আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএপ্রাস 255 আজাদ ভাইয়ের খামারে। আজকে এখানে মুরগির বয়স চলতেছে হচ্ছে 30 দিন। আসলে 30 দিনে ব্রয়লার মুরগির আসলে 30 দিনের ব্যবস্থাপনাটা আসলে কেমন, আজকে আপনাদের সামনে বিষয়টা আসলে তুলে ধরবো। যে আসলে এই যে গরমের ভিতরে এই মানে মাঠফাটা আসলে রোদ্রের ভিতরে যে আসলে 30 দিনে ব্যবস্থাপনাটা আসলে কিভাবে করতে হবে, মানে খাবার ব্যবস্থাপনা থেকে শুরু করে টোটাল লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে এবং হচ্ছে ফ্যানের ব্যবস্থাপনা থেকে শুরু করে টোটাল ব্যবস্থাপনাটা আজকে আপনাদের তুলে ধরবো। আসেন, আসলে সর্বপ্রথমে আমরা দেখি যে আসলে আজাদ ভাই শেডটি আসলে নতুন একটি শেড তৈরি করেছে এবং শেডের পরিবেশটা দেখেন যে পূর্ব পশ্চিমভাবে শেডটা তৈরি করেছে। আসলে আদর্শভাবে শেড তৈরি করতে গেলে অবশ্যই আমাদের পূর্ব পশ্চিমভাবে শেড তৈরি করতে হবে, তাহলে শেডটি আমাদের আদর্শ হবে। আসলে এইদিকে আসেন যে এই যে দেখেন আশেপাশের পরিবেশটা দেখেন কিন্তু অনেক সুন্দর। এই পাশে বাইঝাড় আছে, এদিক দিয়ে সুন্দর করে কিন্তু মানে শেডের পরিবেশটা কিন্তু আনুষঙ্গিক দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর। আসলে আসেন এবার ভিতরের দিকে আসলে যাই, যে আসলে শেডের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শেডটা কিন্তু অনেক ভালোভাবে তৈরি করা আছে এবং মানে টোটাল ব্যবস্থাপনা থেকে শুরু করে আজকে আসেন ভিতরের দিকে আমরা ঢুকি। আসেন, ভিতরের দিকে ঢুকতে গেলে অবশ্যই আমাদের মানে চেষ্টা করবো আমরা সবসময় শেডের স্যান্ডেল ব্যবহার করার, কারণ আসলে শেডের ভিতরে সবাই চেষ্টা করবেন বাহিরের যারা পার্সন আসবে তাদের জন্য অবশ্যই শেডের মানে ভিতরের জন্যে আলাদা স্যান্ডেল রাখার জন্যে, তাহলে দেখবেন যে আসলে আমাদের মানে টোটাল কিছু আসলে খুব সুন্দর হবে। আর আসলে মানে সর্বপ্রথম আসেন এই যে ভিতরের দিকে আমরা যাই। আসেন, ভিতরের দিকে টোটাল ব্যবস্থাপনাগুলো দেখেন যে আসলে 30 দিন বয়সে কিন্তু মুরগির যে ব্যবস্থাপনাগুলো আছে এই ব্যবস্থাপনাগুলো একটু সুন্দরভাবে আপনারা একটু দেখার চেষ্টা করেন, একটু দেখেন। আর অবশ্যই সর্বপ্রথমে যেটা বলি যে আসলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিন, যেন আরও 10টা খামারি যেন দেখে উদ্বুদ্ধ হয়, কাজগুলো মানে শিখতে পারে, জানতে পারে। এবং আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি আপনারা মানে চ্যানেলটি যারা নতুন ভাইরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আসেন এখন ভিতরের দিকে আমরা দেখি পরিবেশটা। এই যে এই পাশে দেখেন, এই যে টোটাল পরিবেশটা দেখেন শেডের। মর্তজা আপনি সামনে যান, হ্যাঁ যান। এই যে আমার অফিসার আছে এখানে গোলাম মর্তজা, আসলে তিনি আসলে এই শেডটি মানে দেখাশোনা করে। আসলে ভিতরের পরিবেশটা দেখেন যে এই যে আজকে ধরেন এখন বাজে হচ্ছে বিকেল 5টা, এখন বাজে বিকেল 5টা। এই 5টার সময় দেখেন 5টার সময়তেও কিন্তু ফিড গ্যাপ চলতেছে। এই যে দেখেন পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি আছে, কিন্তু দেখেন যে 5টার সময়তেও কিন্তু ফিডের গ্যাপ চলতেছে। আসলে আপনাদের ভিতরে এই ফিড গ্যাপ নিয়ে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এবং আপনি এইটা মানে আসলে বিষয়টা দেখেন। মর্তজা একটু ক্যামেরাটা নেন। এই দিকে দেখেন যে আসলে 30 দিন বয়সের মুরগি চলার পরেও দেখেন যে আসলে আজাদ ভাইয়ের লিটার ব্যবস্থাপনাটা আসলে কত সুন্দর করে রেখেছে। আসলে লিটার ব্যবস্থাপনা আসলে ভাই খুবই জরুরি একটা জিনিস। লিটার ব্যবস্থাপনার দিকে অবশ্যই নজরদারি বাড়ান, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এবং দেখেন যে এই যে 5টা বাজে, বিকেল 5টা বাজে, 5টার সময় দেখেন যে আসলে 5টার সময়তেও ফিডটা গ্যাপ চলতেছে। আসলে আপনাদের ভিতরে এই ফিড গ্যাপ নিয়ে অনেক ধরনের মানে ভুল ধারণা রয়েছে। আপনারা বিকেল 3টার সময় ফিড দিয়ে দেন, 4টার সময় ফিড দিয়ে দেন। আসলে ভাই এভাবে ফিড রেস্ট্রিকশন করলে চলবে না। অবশ্যই ভেটেরিনারি ডক্টরদের পরামর্শ অনুপাতে আপনারা অবশ্যই ফিড রেস্ট্রিকশন করবেন, ফিডের গ্যাপ তৈরি করবেন, তাহলে দেখবেন যে মুরগিটা অনেক ভালো থাকবে, মুরগি হিটস্ট্রোক থেকে বাঁচানো সম্ভব হবে। কারণ রাজশাহীতে যে রোদ ভাই এবং অন্যান্য জেলাতেও কিন্তু অনেক রোদ। আপনাদের এই রোদ থেকে মুরগিকে বাঁচাতে চাইলে, হিটস্ট্রোক থেকে মুরগিকে বাঁচাতে চাইলে অবশ্যই ফিড গ্যাপটা সঠিকভাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই আপনাকে দিতে হবে। আপনি হুটহাট করে দিবেন, কারণ একটা মুরগি যখন খাবার খায় তার থেকে 3 থেকে 4 ঘন্টা পরে তার মেটাবলিজমটা বেড়ে যায়। যখন এই মেটাবলিজমটা বেড়ে যাবে তখন কিন্তু মুরগিটা হিটস্ট্রোক করবে। বাহিরের পরিবেশটা এবং ভিতরের পরিবেশটা যখন দুটাই গরম হয়ে যাবে তখন মুরগি হিটস্ট্রোক করে। আসলে হুটহাট করে আপনারা খাবার টাবার দিয়ে দিবেন না, অবশ্যই ভেটেরিনারি ডক্টর দ্বারা অবশ্যই তাদের পরামর্শের মাধ্যমেই আপনারা ফিডটা রেস্ট্রিকশন করবেন। এবং দেখেন যে আনুষঙ্গিকভাবে এই যে এখানে 1000 মুরগিতে দেখেন, এই যে এখানে মুরগিটা দেওয়া আছে 2000 মুরগি। 2000 মুরগিতে দেখেন যে আসলে ফ্যানের সংখ্যা আছে, এই যে স্ট্যান্ড ফ্যান সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। এই যে পরিবেশটা একটু দেখতে থাকেন, এই যে
মুরগির কিন্তু 30 দিনে কিন্তু মুরগি প্রায় 1500 থেকে 1600 গ্রাম অ্যাভারেজ চলে এসেছে। এই যে দেখেন মুরগিটা কিন্তু 30 দিন বয়সে 1500 থেকে 1600 গ্রাম অ্যাভারেজ চলে এসেছে। এবং মুরগিটার দেখেন যে লিটার ব্যবস্থাপনার জন্য মুরগির চেহারাটা দেখেন কত সুন্দর হয়ে আছে। এই যে এবং পার্টিশনটাও কিন্তু জরুরি হয়ে আছে। এই যে পার্টিশনটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই যে দেখেন সুন্দরভাবে দেখেন যে বাতা দিয়ে পার্টিশন করা আছে। এই যে দেখেন সুন্দরভাবে পরিবেশটা কত সুন্দর হয়ে আছে এবং মুরগিটা কিন্তু গ্রেডিং করা আছে। মুরগিটা দেখেন 3 ভাগে গ্রেডিং। এই যে মর্তজা ওই পাশে আছে বড় নাকি? ওই পাশে বড়, এই পাশে মিডিয়াম, এই পাশে আছে মিডিয়াম আর এই পাশে ছোট। এই যে আচ্ছা এই যে এই পাশে দেখেন এই পাশের মানে জায়গাটাতে এই পাশের ছোট মুরগিগুলো আসলে দেওয়া আছে, এখানে মিডিয়াম মুরগিগুলো দেওয়া আছে। এখানে মিডিয়াম মুরগিগুলোতে দেওয়া থাকাতে দেখেন যে আসলে মুরগিগুলো এই পাশের ছোট মুরগির পরিমাণ কিন্তু নেই, ছোট মুরগির পরিমাণ কিন্তু অনেক কম। কিন্তু ওই পাশে দেখেন ওই পাশে কিন্তু বড় মুরগি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা মুরগিকে ছোট, বড়, মাঝারি এবং যেগুলো অসুস্থ মুরগি সেগুলো আলাদা করে ফেলবেন। একটা মুরগিকে অবশ্যই এই যে পার্টিশন দিয়ে গ্রেডিং সিস্টেম যদি করেন অবশ্যই আপনার মানে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া সম্ভব। এবং এখানকার যে ব্যবস্থাপনাটা ভাইয়া অন্তত আপনারা দেখেন যে পর্যাপ্ত পরিমাণে পাত্র সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এবং ফিডের যে রেস্ট্রিকশনটা এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা করা আছে। কারণ ফিডের রেস্ট্রিকশনটা যদি আপনারা সঠিকভাবে না করেন গরমের মধ্যে আপনি মুরগি ভাই কন্ট্রোল করে রাখতে পারবেন না। এটা আপনি নিশ্চিত থাকেন যে মুরগি আপনার কন্ট্রোল থাকবে না। এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর ভাইজান। আসলে আজকে যে ব্যবস্থাপনাটা আমরা দেখলাম এই ব্যবস্থাপনাটা আসলে আজাদ ভাই খুব ভালোভাবে করেছে। আসলে গরমের সময়ে মানে অতিরিক্ত গরমের সময়ে ব্যবস্থাপনাগুলো যদি আসলে সুন্দর না হয়, আপনি যদি ব্যবস্থাপনাগুলো যদি সুন্দরভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু ভাই গরমে আপনি ব্রয়লার মুরগি করতে পারবেন না। এই কারণে দেখেন যে আসলে প্রায় ফার্মে এখন কিন্তু দেখা যাচ্ছে আমার বিভিন্ন ভাইরা বিভিন্ন সময় কমেন্ট করতেছেন, দেখতেছি যে আসলে তারা আমাকে ইনবক্সে অনেক ধরনের ছবি দিচ্ছেন যে ভাই শত শত মুরগি মেরে ফেলছেন আপনারা। আসলে আপনাদের একটু অসচেতনতার জন্য এত মুরগি মারা যাচ্ছে। আপনারা একটু সচেতন হন, আপনারা কিন্তু ফিড গ্যাপটা সঠিকভাবে দেন না ভাই। ফিড গ্যাপ বিষয়ে আমাকে আপনি চাইলে কল করে আমার থেকে পরামর্শ নিতে পারেন। যদি মনে করেন যে রেজিস্টার্ড কিন্তু ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুপাতে আপনারা ফিড গ্যাপ চালাবেন, রেস্ট্রিকশন করবেন, অবশ্যই আপনারা নিঃসন্দেহে করতে পারেন। তো কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়টা মানে করতে হবে ভাই। ফিড গ্যাপটা অবশ্যই মাস্ট বি আপনার হিট স্ট্রোক প্রতিরোধে জরুরি। আর গরমের মধ্যে আপনাকে সর্বপ্রথম আপনাকে সেটাই কন্ট্রোল করতে হবে যে হিট স্ট্রোকটা কীভাবে কন্ট্রোল করা যায়। আসলে এই দিক দিয়ে আপনারা টোটাল আসলে ব্যবস্থাপনাটা সুন্দরভাবে চেষ্টা করেন। অন্তত যদি আজাদ ভাইয়ের মতো যদি ব্যবস্থাপনাটা আপনাদের থাকে আশা করি ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ এই ফার্মটাতে আজকে 30 দিন বয়সে এখানে 1500 থেকে 1600 গ্রাম অ্যাভারেজ চলে এসেছে। আলহামদুলিল্লাহ এটা যদি আর 4-5 দিন রাখা যায় ইনশাল্লাহ একটা কাঙ্ক্ষিত ওজন আমরা কিন্তু পেয়ে যাব। আর এই গরমের সময়ে এই ওজনটা পাওয়া মানে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য কিন্তু অনেক মানে শুভকর এবং মঙ্গলকর। এই বিষয়টা আপনারা একটু মানে ম্যানেজমেন্টের দিকে সবাই একটু নজরদারি করেন। এবং লিটার ব্যবস্থাপনা যেটা দেখালাম আসলে এটা যে সুন্দর লিটার ব্যবস্থাপনা আসলে আজাদ ভাই করে রেখেছে আসলে এটা বলার মতো কিছু নেই। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার লিটারের সাথে আর ইনার লিটারের সাথে আসলে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আসলে লিটার ব্যবস্থাপনাটা আজাদ ভাই কেমন করেছে। এই কারণে আসলে আপনাদের বলবো যে আসলে সুন্দরভাবে ব্যবস্থাপনা করার মাধ্যমে আপনারা খামার পরিচালনা করুন। প্রয়োজনে আমাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিন, আমাদের কাছ থেকে জানুন, আমাদেরকে কল দিন, আমরা নিয়মিত আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আছি ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের কাছে সব সময় ফোন দিতে পারেন, যে কোনো সময় আমাদেরকে ফোন দিতে পারেন। আশা করি ইনশাল্লাহ পাবেন। এবং হয়তো যদি ব্যস্ত থাকি ব্যস্ততার জন্য হয়তো কিছুক্ষণ পরে হলেও ফোন দেবো, হয়তো বা তখন হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ভালো একটা আপনারা ফিডব্যাক পাবেন আল্লাহর রহমতে। আপনারা সবসময় আমাদের ভিডিওটি দেখেন এবং সাবস্ক্রাইব করুন এবং আরও 10 জনকে শেয়ার দিন এবং তারা যেন দেখে যেন মানে আগ্রহী প্রকাশ করে। তাহলে কি আপনারা যত বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের কাজের আগ্রহটা আসলে বাড়তে থাকে, আরও ভিডিও বানানোর আগ্রহটা বেশি বাড়তে থাকবে।